আপনার হয়তো ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়ে পড়ে, স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ অন্যান্য অনেক কাজে ভিডিও ইনকাম সার্টিফিকেট লেগে থাকে। তো তার জন্য আপনি সিম্পলভাবে আপনি অনলাইন থেকে তুলতে পারবেন। তো তার জন্য আপনাকে যে কোনো ব্রাউজারে আসার পর সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট ডব্লিউবি বলে সার্চ করার পর আপনার সামনে যে পেজ আপনি পাবেন বা ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো লিঙ্কে ক্লিক করলে আপনি যদি প্রথম হয়ে থাকে আপনাকে কী করতে হবে, রেজিস্ট্রেশন অংশে ক্লিক করে আপনাকে নতুন একটা আইডি ক্রিয়েট করে নিতে হবে। তো নর্মালি এখানে আমার আইডি ক্রিয়েট করা আছে, তাই আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে কন্টিনিউ করলাম, ওটিপি চলে আসলো এবং আমি লগ ইন অংশে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গেছে। তো এবারে আপনার পরবর্তী কাজ দেখতে হবে। দেখতে পাচ্ছেন এর আগেও আমি অ্যাপ্লাই করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এখানে ইনকাম সার্টিফিকেট, তো ডান দিকে ডাউনলোড আছে এবং এই ডাউনলোড অংশে ক্লিক করে এখান থেকে ইনকাম সার্টিফিকেট আমি একটা দেখিয়ে দেবো। আগে আমি বার করে রেখেছিলাম, নতুন করে আবেদন করে আপনাদেরকে সেটাও দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোড অংশে ক্লিক করলে আপনি ডিজিটাল যে ইনকাম সার্টিফিকেট হয়ে থাকে বিডিও অফিসের, তো এখানে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে ভিডিও ইনকাম সার্টিফিকেট ডিজিটাল। তো এর জন্য আপনাকে বিশেষ কিছু রুলস ফলো করতে হবে, সেগুলো আপনি ঠিকঠাকভাবে ভিডিওটি না টেনে দেখলেই আপনি বুঝতে পারবেন কমপ্লিটলি কী করতে হবে। এই ভিডিওর সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো। তো নর্মালি উপরে আপনি কি করবেন, 3 লাইনে ক্লিক করবেন, করার পর সার্ভিস অংশে ক্লিক করবেন, করার পর সার্টিফিকেট অংশে ক্লিক করবেন। তো সার্টিফিকেট অংশে ক্লিক করলে আপনার সামনে অংশ হবে, দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ইনকাম সার্টিফিকেট অংশে ক্লিক করবেন। তো সার্টিফিকেট অংশে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা ফাইল খুলে গেছে। তো নাম এখানে এন্ট্রি করবেন, দেখতে পাচ্ছেন এখানে মিসেস দেখতে পাচ্ছেন, তারপরে ডান দিকে হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেম এবং লাস্ট নেম জায়গায় এবং মিডল নেম থাকলে মিডল নেমের জায়গায় আপনি বসিয়ে দেবেন। তো নর্মালি আমি এখানে একটি মেয়ের জন্য আমি এখানে ডিজিটাল ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব। ওকে দেখতে পাচ্ছেন সানিয়া, লাস্ট নেম হচ্ছে পারভিন আছে, সেটা বসিয়ে দিলাম। এবারে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো অর্থাৎ ডিএবি সিলেকশন করতে হবে, ডিওবি। তো এখানে 2006-এর মার্চের 1 তারিখে জন্ম, তো সেটা সিলেকশন করে নেবেন। দেখতে পাচ্ছেন 18+। জেন্ডার মেল কিনা ফিমেল, এখানে ফিমেল বলে আমি ফিমেল করলাম। এবার দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার এখানে এন্টার করতে হবে। তো আধার কার্ড নাম্বার আমি বসিয়ে দিলাম দেখে। এবার ইমেল আইডি যে কাস্টমারে আপনি করবেন বা আপনার নিজের হলে নিজের আপনি করতে পারবেন। তো আপনি এই কাজটা কিন্তু ফোনের মাধ্যমে করতে পারবেন। তো এবারে আপনি যে নাম্বার বসাবেন তার ভ্যারিফাইয়ের জন্য আপনি ওটিপি অংশে ক্লিক করবেন। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ অংশে ক্লিক করবেন। এবারে যে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অ্যাপ্লিকেশন যিনি করছেন তার অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে। তো ভিলেজ বসিয়ে দিলাম, ডান দিকে পোস্ট অফিস বসিয়ে দিলাম এবং তারপরে দেখতে পাচ্ছেন পিনকোড। তো পিনকোডও আমি বসিয়ে দিলাম, আপনার নিজের হলে আপনার পিনকোড বসাবেন। তো বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা আছে আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেকশন করবেন। তারপরে সাব ডিভিশন দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসে বসিরহাট এবং যে এরিয়া রুরাল না আরবান, তো রুরাল এরিয়া আমি এখানে রুরাল এরিয়া অর্থাৎ গ্রামীণ এলাকা অংশে ক্লিক করলাম। তারপর দেখতে পাবেন এখানে ফের রিএন্টার ভিলেজ বা ওয়ার্ড, আপনার ওয়ার্ড থাকলে ওয়ার্ডও বসাতে পারেন। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস এবং আমার পোস্ট অফিস আমি এখান থেকে সিলেকশন করে নেব বা এখানে লিখলেই চলে আসবে। তো মিস্টেক হয়েছে কোনো কারণে, দেখতে পাচ্ছেন আবারও সার্চ করলাম, তো খলিশাদি পোস্ট অফিস চলে আসলো। এবারে পুলিশ স্টেশন এখানে টাইপ করতে হবে, আপনার যে পুলিশ স্টেশন সেটা আপনি সিলেকশন করবেন। তো সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন, নেওয়ার পরে নিচেই চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ঠিকঠাক আছে বলে সেভ অ্যান্ড ড্রাফট অংশে ক্লিক করলাম বা সেভ অ্যান্ড নেক্সট অংশ পাবেন, ওটা ক্লিক করবেন। করার পরে যে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে অবশ্যই ওখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেন্ট যিনি মাইনার হলে অবশ্যই ইয়েস করবেন, নতুবা নো। 18 বছর উপরে হলে আপনি নো অংশে ক্লিক করবেন যারা আবেদন করছেন। এবারে দেখতে পাচ্ছেন সে বিবাহিত কি অবিবাহিত, যেহেতু আনম্যারিড আমি আনম্যারিড অংশে ক্লিক করলাম। তো ম্যারিড হলে অবশ্যই ম্যারিড অংশে ক্লিক করবেন। তো ফাদার্স নেম কি মাদার্স নেম গার্জিয়ান সেটা ক্লিক করবেন। তো অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম অংশে ক্লিক করলাম। তো ফাদার্স নেম অংশে ক্লিক করার পর ফাদার্স অর্থাৎ পিতার নাম যেটা সেটা বসাবেন। ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আছে। তো ফার্স্ট নেমের জায়গায় ফাদার্সের যে এখানে নজরুল ইসলাম আছে, তো আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইসলাম আছে, সে তো আমি এটা বসিয়ে দিলাম। তো এখানে মায়ের নাম এন্ট্রি করলাম রুনা
বিবি, তো এখানে সে চাইছে যে তার পিতার নামে, তো এখানে তো আপনি এটা চেঞ্জও করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ঠিকঠাক করে নিলাম। নেওয়ার পরে সব কিছু ঠিকঠাক আছে কি না আপনি সেভ অ্যান্ড নেক্সট অংশে ক্লিক করবেন। তারপর সব কিছু ঠিক থাকলে সেভ অ্যান্ড নেক্সট অংশে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মান্থলি ইনকাম, মাসে ইনকাম এখানে কিন্তু চাচ্ছি, অ্যানুয়াল নয়। তো 6000 মান্থলি ইনকাম, এবং ডান দিকে যে ইনকাম সোর্স, সে কোথা থেকে ইনকাম করে, সে তো স্টুডেন্ট, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছে, তাই ওটা লিখলাম। এবং দেখতে পাচ্ছেন রিজন ফর অ্যাপ্লাই, কী জন্য এই ইনকাম সার্টিফিকেট নিচ্ছেন, আদার্স অপশনে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছি স্কলারশিপ বলে আমি এখানে টাইপ করে লিখে দিলাম, যেহেতু স্কলারশিপের জন্য আবেদন করছে। তো সেভ কন্টিনিউ অংশে ক্লিক করলে, এবং এই যে সব কিছু প্রিভিউ করতে হবে, প্রিভিউ অংশে ক্লিক করার পর সব কিছু দেখে নিতে হবে, তারপরে কন্টিনিউ করতে হবে। তো পরবর্তী যে স্টেপ দেখতে পাচ্ছেন এখানে আপলোড করতে হবে রেসিডেন্ট প্রুফ, অর্থাৎ আধার কার্ড দিতে পারেন বা অন্য ডকুমেন্টসও দিতে পারেন, এবং একটি ফটো, এবং যে ইনকাম প্রুফ হিসাবে আপনার পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, সেখানে মেমো নাম্বার এবং পঞ্চায়েত সেক্রেটারি বা এক্সিকিউটিভ সাইন এবং ফটো সহ প্রদানের সিল সই করে নিতে হবে। তো নর্মালি আমি আধার কার্ড, তো এখানে যা কিছু দেবেন 150 কেবি, তো 150 কেবির মধ্যে আপনি পিডিএফ বা জেপিজিতে আপনি দিলে হবে। তো নর্মালি এখানে দেখতে পাচ্ছেন অপশান ইনকাম সার্টিফিকেট অফ গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে কিন্তু নিতে হবে। সেই ইনকাম সার্টিফিকেটে মেমো নাম্বার দিতে হবে বা রেফারেন্স নাম্বার, এবং সেই সঙ্গে কি থাকবে একটা ফটো, সিলসই এবং পঞ্চায়েত সেক্রেটারির সাইন অবশ্যই থাকতে হবে, নতুবা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো কি আছে। উপরে দেখতে পাচ্ছেন REF রেফারেন্স নাম্বার বলে ওখানে আছে, কিন্তু ওটা দিতে হবে, নতুবা রিজেক্ট হবে আপনার অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন ফটো আছে, ফটো প্রধানের ফটো সিলসই আছে, তারপর মাঝখানে দেখতে পাচ্ছেন সেক্রেটারি সাইন আছে, ডান দিকে প্রধান কিন্তু আবার সাইন করছে। এইরকম ফলো করে আপনাকে না নিলে কিন্তু আপনার রিজেক্ট হবে। তো সব কিছু ঠিকঠাক থাকছে, করার পর আমি সাবমিট অংশে ক্লিক করবো। সাবমিট অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা EIN নাম্বার চলে এসছে, এবং এই যে সব কিছু ঠিক থাকলে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আপনি ইনকাম সার্টিফিকেট অনলাইন থেকে তুলে নিতে পারবেন, এবং আপনি সেটা সব কাজে লাগাতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।